একজন যোগ্য শিক্ষককে মানসিক চাপ সহ্য করতে না পেরে ব্রেন স্ট্রোকে সেখানে মৃত্যু হতে হলো। মৃত্যু না, এটাকে আমরা হত্যায় বলবো। মানে তাকে হত্যা করলো সিস্টেমটাকে। তারপর আমরা দেখলাম যেখানে হসপিটালে সেই তার শবদাহ নিয়ে সেখানে লুকোচুরি অন্য দিক দিয়ে নিয়ে আসা। তার পরবর্তীতে যখন, তো এটা দিয়ে আমি গ্যারেন্টি করে বলছি যে এই মুহূর্তে আমাদের রাজ্যে পরিবর্তন একান্ত দরকার, এবং এটাও বলছি ওনার চেয়ে আমরা ভালোভাবে রাজ্য চালাবো। তো আপনারা হয়তো বলতে পারেন যে এটা অনেক বড় কথা হয়ে যাচ্ছে। আমি এটা অনেক মাঝি, নাইকে, গোডেত পুরো আলোচনা সাপেক্ষেই একজন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই গণতান্ত্রিক সিস্টেমটা সে শিক্ষিত হয়, এবং বাচ্চা হওয়ার পরে আমরা দেখি তাকে নিন্দামান্ডি করা হয় পুরো গ্রামের মানুষ। অর্থাৎ আমরা দেখি যে পৃথিবীতে যত সমাজ আছে তার মধ্যে আমাদের আদিবাসী সমাজ হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে এবং ধরে রেখেছে, বিশেষ করে আমরা যারা সাঁওতাল জাতিরা আছি। তাহলে আপনারা বলুন যে যে সমাজের মানুষ আমরা, যেখানে আমাদের ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ট্রেনিং চলে, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিচার ব্যবস্থা সাধিত হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিবাহ সম্পন্ন হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের বিচার ব্যবস্থা সম্পন্ন হয়, গণতান্ত্রিক পদ্ধতিতে সব কিছু পরিচালিত হয়, সেখানে অন্যান্যরা সেখানে কি হয়, বড় হওয়ার পর ধীরে ধীরে সংবিধান শিখে, দেশ শিখে, সিস্টেম শিখে তারপর তারা রাজত্ব করছে। তাহলে আজ আমরা কেন ভালো করে নেতৃত্ব দিতে পারবো না? কেন বেটার হতে পারবো না? হ্যাঁ, আমরা মাঝি পারগানা ব্যবস্থা সেটাকে ভালোভাবে বোঝার সাথে সাথেই যে আধুনিক সংবিধানটাকে ভালো করে আয়ত্ত করা, আধুনিক ডিপ্লোমেসিটাকে আয়ত্ত করা, তৎসহ বৈদেশিক নীতি আমাদের আয়ত্ত করলেই আমরা হয়তো ভালো করে শাসন করতে পারবো। এটা আমি চ্যালেঞ্জ করে বলছি। এটা আমি আদিবাসী একজন সাঁওতাল জাতি হিসাবে এবং আদিবাসী হিসাবে গর্ব করে বলতে পারছি যে আমাদের জন্ম হওয়ার আগে থেকেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের লড়াই নয়, এসপিটি সান্তাল পারগানা টেনেন্সি অ্যাক্ট আমরা ছিনিয়ে নিয়েছিলাম 1856 সালে। যে সময় তথাকথিত আমাদের দেশের উচ্চ শ্রেণীর মানুষরা ইংরেজদেরকে ভগবান রূপে পূজ্য করত, যে সময় তাদের অধীনে কাজ করার জন্য আবেদন করত, সংরক্ষণ চাইতো, আমরা তাদের সাথে লড়াই করতে পেরেছিলাম। সেই সময় যদি আমরা তাদের সাথে লড়াই করে থাকতে পারি, তাহলে আমরা এখন কেন লড়াই করতে পারছি না? এখানে প্রশ্ন উঠতে পারে। হ্যাঁ, এখানে বিভিন্ন প্রশ্ন উঠতে পারে। যেমন আপনারা জানেন যে লকডাউন করোনার সময় কি বলা হয়েছিল? করোনার সময় আপনারা দেখবেন যে আমাদের আদিবাসীদের যে ডবো জোহার, যে দূর থেকে কোনো চাষ করবে, বাস করবে বা কোনো মতন করে জঙ্গলের ফলমূল খাবে, তবু ভিক্ষা করবে না, এতটা আমাদের মধ্যে আছে। তাহলে আমরা কেন পারবো না বিশেষ করে নেতৃত্ব দিতে? কেন করে আপনারা দেখবেন আমাদের গ্রাম অঞ্চলে সেভাবে যে ঝামেলাই হয় না। অন্যান্য ক্ষেত্রে দেখবেন সেখানে সামান্য ঝামেলার ক্ষেত্রে পুলিশ কেস, হাবিজাবি উন্মুক্ত হয় 500-600 টাকা কিলো। যেখানে শামুক বিক্রি হয় 200-300 টাকা কিলো, সেখানে গুঞ্জুরি বিক্রি হয় 800-1000 টাকা কিলো। তাহলে আপনারা কোন দিক দিয়ে কম? তাহলে যে জিনিসটা আপনি খাচ্ছিলেন তাকে অপমান করা হচ্ছিল, এখন সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে ওই জিনিসটা খেলে, এবং ডাক্তাররা সাজেস্ট করছে আপনার চোখের প্রবলেম আছে আপনি গুঞ্জুরি খান, আপনার অমুক সমস্যা আছে আপনি অমুক জিনিস খান। তাহলে আমাদের যারা পুরখেরা ছিল, আদিরা ছিল, ওইটা ছিল বলেই তারা সিধু কানুর সাথে লড়াই করতে পেরেছিল, ছিল বলেই গ্রামটাকে ভালোভাবে পরিচালিত করতে পেরেছিল, ছিল বলেই এই গুঞ্জুরি, শামুক এগুলো খেতে পারছিলাম বলে তারা যুগ যুগ টিকে ছিল। তাহলে এটা কি করে আছে? তাহলে এত কিছু যদি আমাদের ভালো জিনিস থাকে, প্রত্যেকটা জিনিসই, যে জিনিস নিয়ে আমাদেরকে আগে ব্যঙ্গ করা হতো সেই জিনিস সায়েন্স বলছে সেটাকে গ্রহণ করার জন্য। আপনারা জানেন আমাদের গ্রামাঞ্চলে এখন কি বলছে, বিজ্ঞান বলছে ভালোভাবে শরীরটাকে ভালোভাবে বাঁচার জন্য আপনাকে বাঁচতে গেলে ভালো কিছু খেতে হবে। যে জিনিসটা আপনার রান্না করে বা মাটির মধ্যে কোনো জিনিসে পাত্র নিয়ে সেটাকে ভিতরে আগুনের মাধ্যমে রান্না করে, সেটা আমরা লাট বলি, লাটের মাধ্যমে সবচেয়ে বেশি ভিটামিন। আগে যখন আমরা রান্না করে খেতাম আমাদেরকে কি বলা হতো, আদিবাসীরা জঙ্গলি, এরা রান্না আগুনে পুড়িয়ে খায়, এটা মাটির নিচে রান্না করে খায়। আর এখন কি বলছে, সায়েন্স বলছে যে কোনো জীবাণুমুক্ত হলে বা বেশি ভিটামিন পেতে গেলে আপনাকে এইভাবে খেতে হবে। অর্থাৎ কি হয়েছে, আমাদের আদিবাসী সমাজে বা আমাদের যারা পিছিয়ে পড়া শ্রেণীতে আমাদের ক্ষমতা আছে, প্রত্যেকটা জিনিসের লজিক আছে, সায়েন্টিফিক ওয়ে আছে, কিন্তু আপনাকে বারবার, যেমন একটা হাতিকে বা আপনি কোনো সিংহকে দীর্ঘদিন যখন খাঁচায় বন্দি করবেন, একটা হাতিকে যখন একটা শিকলে আপনি বন্দি করে রাখবেন, 1 বছর 2 বছর 5 বছর পরেও সে হাতি তখন ভাবতে শুরু করে দেয় যে আমার মনে হয় এই